আমি তো আসি না তোমার পাশে, বল দাও। তোমরা রোস্টাররা মেয়েটার পেছনে এত লাগা লেগেছো যে মেয়েটা আজকে নিজের হাতে ছাই নিয়ে এসছে, আগুন নেভাবে। তাই হ্যাঁ জানি ছাই চাপা দিয়ে আগুন নেভানো যায় না, কিন্তু কি করবে তোমরা যে হারে বাঁধে। এক ভদ্র ছেলের ইশারা, আমরা করলে পাপ, ওরা করলে মাপ। যাই হোক, আজকে সুমি খুলবে পিন্টুর মুখোশ, কিন্তু পুরো ভিডিওটা দেখলে তবেই জানতে পারবে কে কার মুখোশ খুলছে। সো ইন্ট্রোডিউসিং হৃদয়। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। ফ্রেশ লাভার মানে? এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ শুধু কি ডাল আর চালের খিচুড়ি হয়? ইংরাজিরও খিচুড়ি হয়। ওই তো 10 গ্রামের মুড়ির ঠোঙার মতো ব্রেন, তার মধ্যে আবার 1 কেজির ট্যালেন্ট। বাংলায় বলো, বাংলায়। तुमसे ना हो पाएगा। আমাদের পরিচয় 2012 সালে। ফালতু না বকে একদম পুরো মেইন পয়েন্টগুলো আজকে আমি বলে যাব। সবাই তো জানে ফালতু বকো, সেটা আবার খোলছে করে বলার কি দরকার? এমনি তো ছোট হতে হতে ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট হয়ে গেছো, এবার কি জানিয়া না হয়ে হাল ছাড়বে না? দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। তা কত ছোট? এইটুকু হবে, তারপর বড় করলে কি করে? টেনে? আমি একটা কথা বলি, ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল। তাই নাকি? গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠেনি? মানে অনেক সম্মানের সঙ্গে ছিল তো। আমাদের তো কোনো সম্মানই ছিল না। আমরা তো হয়ে গলায় টাই পরে স্কুলে যেতাম, জেলের কয়েদিদের মতো গলায় শিকল পরিয়ে টিফিন টাইমে মাঠে খেলা করতাম। কোথায় আমাদের সম্মান? একটা 10 টাকার ফুটির জন্য এত চাটা। তোর থেকে যারা হরলিক্স চেটে খায় তাদের দাম অনেক বেশি। ডিপ্রেস ছিলে? আমি জানি, তুমি জানো, আমার ফ্যামিলি জানে। আমি জানি না তো। আমি আর কাউকে এই কথা বলে কাউকে ওই আমার ফিলিংসটা নিয়ে বাজে কোনো কমেন্ট করতে দেবো। গুড ডিসিশন, একদম সঠিক উত্তর। আর না ভাই, আর না। এমনি তোদের ভিডিওর কমেন্ট বক্স খোলার মতো নেই, এত খিস্তি খেয়েছিস। তারপর তুই যদি আবার তোর ফিলিংসটা এখানে শোনাস, তোর ফিলিংসে 14 গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে পাবলিক। হয়ে গেছে। ডিপ্রেস ছিলে? আমি জানি, তুমি জানো, আমার ফ্যামিলি জানে। আমি জানি না তো। আমি আর সুমি জানে না বলছে, ধরিয়ে দিল তো হাতে হারিকেন। এই জন্যই বলে বেশি ওভার অ্যাক্টিং করতে নেই। তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার বন্ধুগুলো আমায় বলেছিল যে তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো। ইভেন আমাকে তারা এটাও বলেছিল যে একদিন সময় করে যদি তুই ওকে না জানিয়ে আমাদের সঙ্গে যাবি তাহলে তোদেরকে দেখিয়ে প্রমাণ সহ দেখিয়ে দেবো, মানে এরকমটাও বলেছিল আমাকে। কিন্তু একটা কথা কি, এইসব কথা যখন বলেছিল তখন সেও ছিল আমার সাথে, সে কোনো কথা বলেনি, চুপ করেছিল। ওর বন্ধুরা বলছিল যে ও একটা বৌদির সঙ্গে প্রেম করে, তাই তো? আর আরো বলেছিল যে ওকে না জানিয়ে ওর বন্ধুদের সঙ্গে গেলে তোমাকে প্রমাণ সহ দেখিয়ে দেবে। সেখানেও ছিল, মানে ওর ওখানে থাকাকালীন ওর বন্ধুরা ওর সামনে তোমাকে বলছে যে ওকে না জানিয়ে ওর বন্ধুদের সঙ্গে গেলে প্রমাণ সহ দেখিয়ে দেবে। একটা কথা বলবো, একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডাইরেক্ট তো বলতে পারো যে পাবলিক তোমরা বোকা। আর তুমি তো ক্যাটরিনা কাইফ, যে ওর বন্ধুরা ওর বিরুদ্ধে তোমাকে বলবে ও একটা বৌদির সঙ্গে প্রেম করে, ওর সাথে প্রেম করো না। পেটি তো দূরের কথা, 1 লড়ে বিয়ার দিলেও কোনো বন্ধু তার বন্ধুর এরকম ক্ষতি করবে না। যেটা বলছি ভালো করে শোনো, পরের বারে এরকম গল্প বানানোর আগে না ভালো করে স্ক্রিপ্ট লিখে তারপরে বলবে, না হলে এভাবে উদরপিন্ডি বুদর ঘরে চাপালে সারা জীবন কমেন্ট বক্সে খিস্তি খেয়েই যেতে হবে। আর গল্প বানানোর সময় তোমার পেছনে ওই গাদাটাকে কোনো কাজে লাগাওনি। এক সময় আসলো যে একটা সুন্দর সম্পর্ক তোমরা দেখতে, সেটা কি করে ভেঙে গেল হট করে? কেন, মানে হট করে কেন চ্যানেলে নেই? নিশ্চয়ই কোনো কারণ তো আছে। হ্যাঁ অবশ্যই আছে। ওই যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার তো খোলা জানালা, তাই কোকিল এসে টুক করে কাকের বাসায় ডিম পেড়ে চলে গেছিল। আর বেচারা পিন্টু তোমার জন্য খাবার নিয়ে এসছে, তোমার পা টিপে দিচ্ছে আর ভাবছে উফ কত ভালো গার্লফ্রেন্ড পেয়েছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তখন হঠাৎ করে একদিন আমি ওর ফোনটা দেখি, ফোনটা দেখে যেটা দেখি জাস্ট আমার মাইন্ড এরকম ব্লাস্ট হয়ে যায়। মাইন্ড ব্লাস্ট? আমি জাস্ট ফোনটা দেখি, তো একদিন এরকম চেক করে দেখি কিছু সুন্দর সুন্দর পিকচার্স, কিছু স্ক্রিন রেকর্ডিং, সেই সেম 3 বছর আগে যে বন্ধুগুলো যার কথা বলেছিল তার সাথেই সেরকম ভাবে ভিডিও কলে চ্যাট, অনেক রাত জেগে ভিডিও কলে কিছু স্ক্রিন রেকর্ডিং, তার কিছু পিকচার্স আমি দেখেছিলাম যেগুলো খুবই, মানে বুঝে নাও তোমরা। বৌদিকে যে ও ভিডিও কল করেছে তার স্ক্রিন রেকর্ড বা ছবি ও গ্যালারিতে রেখে দিয়েছে, আর তার সত্ত্বেও ফোনটা তোমাকে দিয়েছে। মানে তোমার সাথে প্রেম করছে তার সত্ত্বেও ওই স্ক্রিন রেকর্ড বা ছবিগুলো গ্যালারির ফ্রন্টে রেখে দিয়েছে, হাইড করেনি, তাই তো? ডাক্তারকে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করো তো, তোমার মাইন্ড ব্লাস্ট করেছিল না ব্রেন? এত সহজভাবে গল্প বানালে কেউ বিশ্বাস করে? আমার ফ্যামিলিতেও বলে দিয়েছিল যে না, কোনো ওর ব্যাপারে কোনো ভিডিও করতে হবে না, তোকে কিছু বলতেই হবে না। তো আমার ফ্যামিলি মেম্বার যখন ওর ফ্যামিলির সঙ্গে কথা বললো, ওর সঙ্গে কথা বললো, ওর রিয়াকশন, ওর ফ্যামিলির রিয়াকশন পুরো ডিফারেন্ট ছিল, অন্য টাইপেরই ছিল। অবভিয়াসলি ভাই, কার মা বাবা ভাই দেখবে যে ছেলেটা এরকম, তারপরে ওর সঙ্গে কি করে থাকতে দেবে? কোনোদিনও হবে না। এটা তো ঠিক কথা, কোনো বাবা মা এরকম চাইবে না।
তবে বাবা মা এটা চাইবে যে তুমি সায়া ব্লাউজ পরে ক্যামেরার সামনে দৌড়দৌড়ি করো, তোমার সম্মানটা বাড়বে। তারপর বয়ফ্রেন্ডের সঙ্গে দীঘায় গিয়ে এক হোটেলে থাকো, খাবা কাপ শট নাও, শুট করো, ভিডিও শুট করো, তারপর ফেরার বাসে দুজনে একসঙ্গে শোয়ার মতো জায়গা আছে কিনা সেটা চেক করবে, এগুলো তো সম্মান বাড়বে। কিন্তু এখানে দুজনে থাকা যাবে না, একদম সরু। এইটা বলো, এইটা দুটো, এটা 1 এটা 2। তো আমাদের তো অবভিয়াসলি ভাই কার মা বাবা ভাই দেখবে যে ছেলেটা এরকম, তারপরে ওর সঙ্গে কি করে থাকতে দেবে, কোনোদিনও হবে না। তখন তো ফ্যামিলি থেকে পুরোপুরি মানে বাদ, যে নো তো নো। ঠিক, আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথমে 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। হ্যাঁ, তুমি তাকে ভালোবাসতে, সে বৌদির সাথে প্রেম করতে গিয়ে ধরা খেলো, তোমার মাইন্ড ব্লাস্ট হলো, তুমি হার্ট হলে, তারপরেও তুমি ওকে বলে যে তুমি ওর সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে? কি করে? মাইন্ড ব্লাস্টের পরে কি ফ্লিপকার্টের মতো তোমার মনে বিগ ব্র্যান্ডের সেল চলছিল? ভালোবাসায় দেখছি আবার প্রমোশন ডিমোশন আছে। মাইন্ড ব্লাস্টের পরে পিন্টুর ডিমোশন হয়েছে, ভালোবাসার থেকে সোজা বন্ধুত্বের জায়গায় ফেরত যাও। কোহি না কোহি চাহিয়ে শর্ট দেনে ওয়ালা। কোনো প্রেমিক বা প্রেমিকা যদি এরকম করে, তার প্রেমিকা বা তার প্রেমিক 7 জন্মেও তার মুখ দেখবে না। আর এ নাকি আবার বন্ধুত্বের সম্পর্ক রাখবে বলছিল। যে এইসব বিষয় নিয়ে ভিউজ করার আমার কোনো ইচ্ছা নেই। আমি তো বলতে গেলে এখন কেঁদে ফেলবো, আমার কান্না পেয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু চোখে গরম লেগেছে তাই হাত দিয়ে হাওয়া দিচ্ছে। হাওয়া। আরে ক্যামেরা চলছে, তুমি কাঁদো, তুমি কাঁদো। কান্না করতেছি কেন? আমি তো আসি না তোমার পাশে। নাও, গাদার বেয়া বেয়া শুরু। তোমার পাশে তোমার কি হাত ছেড়েছি কোনো সময়? না, তুমি তো সবসময় ওর হাত ধরে রাখো। ও যখন পায়খানা যায় তখনও তোমার হাত ওর হাতে থাকে। তারপর পায়খানা হয়ে গেলে দুটো হাত একসঙ্গে মিলিয়ে চুচু করে দাও। তাছাড়া হাত ছাড়লে তোমার কি আর টিকি খুঁজে পাওয়া যাবে? বাই 1 get 1 ফ্রি পাচ্ছ, তুমি কি আর ছাড়বে? পাকা মাল। যে ওর ব্যাপারে এইগুলো আমি পাবলিকলি করতে, অ্যান্ড সেটা দিয়ে যাতে এবার লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। সিম্প্যাথির জন্যই তো করছো, তাহলে খক খক করে কাঁচার সিনগুলো কেটে কেটে কেন দিচ্ছ? একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে স্যারের সঙ্গে আবার দেখা হয়, ঠিক আছে? এগুলো আমি 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 মনে করি না এগুলো সব ভগবানের ইচ্ছা, জানো তো? একটা ব্রেকআপ হতে না হতে আর একটা জুড়ে গেল, লোকে তো ছিচি করবেই। তার আগেই পুরো দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিল। যা বলবি ভগবানকে বলো, আমি নিষ্পাপ, ভগবান না থাকলে সন্ন্যাস নিতাম। আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে? টায়ার পাঞ্চার, সত্যি কথাগুলো টুকটুক করে মুখ দিয়ে বেরিয়ে আসছে। এটাই হলো পিন্টুকে ডিলিট করার মেন কারণ। কারণ তুমি যতই বিরিয়ানি বা খাসির মাংস পছন্দ করো, তোমাকে যদি প্রতিদিন এক খাবার দেওয়া হয়, তোমার কাছে ওই প্রিয় খাবারটাই অরুচি হয়ে যাবে। ফেসবুকে নেই। এই মানেটা কি 8-10 মিনিট আগের কথা মনে আছে? কেন কান্না করতেছি? আমি তো আসি না তোমার। বাংলা সিনেমার অবস্থা খারাপ না হলে পরিচালক শ্রাবন্তীকে হটিয়ে একেই নিত। যেমন অ্যাক্টিং তেমন রূপ। তো সবাই আমাকে বলছিল না যে কতদিন টিকবে বলছে তো খুব তাড়াতাড়ি আমাদের একটা শুভ দিন আসতে চলেছে। আমি বলবো না যে তোমাদের গুড নিউজ দেবো, কারণ বলবে হ্যাঁ তো আমাদের কি গুড নিউজ, কারণ কমেন্ট গুলো দেখতে দেখতে তো আমার হ্যাপিট হয়ে গেছে কদিনে। এই যন্ত্রণা একটা পোদে কৃমি হওয়ার মতো, কুটকুট করবে, কিন্তু তুমি একটা আঙুল দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। আমি এটুকু বলবো, সুমির আমার প্রতি যেদিন থেকে আমি কথা বলা বন্ধ করেছি সেদিন থেকেও কিন্তু আমার প্রতি ওর ফিলটা ছিল। তোর প্রতি ফিল ছিল, তাহলে এতদিন অন্য জায়গায় ফিল্ডিং মারছিল কেন? ডাক্তার তোকে এমনি চশমা দেয়নি ভাই। ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। কি ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। ছেলেদের দুটো করে সুপারি থাকে সিক্রেট জায়গায়, তোর কি মুখের মধ্যেও একটা আছে? ফসল লাগিয়ে জমি বানিয়ে চাষ। ফাট! আর তোরা এত নিজের বদনাম করিস কি করে? সবাই জানে যে তুই ফসল কাটার সময় এসেছিস, চাষের সময় তুই ছিলিস না, অন্য একজন ছিল। মানে অন্যকে দেখে বলছে ইস কি নোংরা, কিন্তু নিজে শুয়ে আছে গুয়ের ডোবায়। অবশ্য তখন না চান্স না, কারণ তখন আমার জন্য ব্রেকআপ হয়েছিল, আমি খুব রেগে গেছিলাম। তো আমার যখন খুব রেগে যাই না, আমি খুব রেগে যাই। আমি ভাবলাম যখন রেগে যায় তখন হেগে দাও না, মানে অনেক জায়গায় দেখেছি তো কোনো কাকিমা রেগে গিয়ে উঠানে হেগে দিচ্ছে, কেউ আবার হেগে দিচ্ছে পুলিশের গাড়ির সিটে, তাই আমি ভাবলাম তুমিও হয়তো হেগে দেবে হৃদয়ের পিঠে। এখন এর দিক থেকে মোড় খেয়ে সবাই আমার দিকে চলে এসেছে বাজে কমেন্ট করার জন্য। ব্যাস, আমার তাতে কোনো কিছু না, কিন্তু এ সামলাবে আমাকে তা না, কিন্তু একে সামলাতে হচ্ছে আমার। বুঝতে পারছো, একটা মেয়ে নাকি ওকে সামলাবে, কি আশা। অবশ্যই এই ধান্দাতেই তো এসছে। সে আবার ফসল কাটা নিয়ে জ্ঞান দিচ্ছিল। এর না চশমা খুলে বুরুজ খালিফার টপে ছেড়ে দিয়ে আসতে হবে, এখান থেকে উপরওয়ালার ঘর একটুখানি চলে যা।
বেকার ছেলেদের নাম আর বদনাম করিস না। একটা মেয়ের ওপর ভরসা করে বেঁচে আছে। আর কিচ্ছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, আর যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই যে ভিডিওর নিচে ডান দিকে লম্বা ডিমের সাদা শেপের ওপর যে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে একটা টাচ করো, দেখবি অদৃশ্য হয়ে গেছে। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এদেরকে আবার রোস্ট করবো, আর যদি রেসপন্স না পাই তাও রোস্ট করবো, না হলে কি আর করবো।